শিল্পোন্নত দেশ জাপানের অর্থনীতি বিশ্বের দ্বিতীয়তম বৃহত্তর অর্থনীতি। মাত্র 50 বছর অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মাত্র 50 বছরে তারা ঘুরে দাঁড়িয়েছে 50 বছর পরে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এসে দাঁড়িয়েছে 349 মার্কিন বিলিয়ন ডলারে। এবং এর মূলে ছিল তাদের শিক্ষা ব্যবস্থা। তারা যখন বুঝতে পেরেছিল তাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ঢেলে আবার সাজাতে হবে এবং কি করে নতুন করে বিল্ড করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত বড় ক্ষতির পর জাপানের এই অর্থনৈতিক অবস্থাটা ঘুরে দাঁড়িয়েছে শুধুমাত্র তাদের শিক্ষা ব্যবস্থাপনার জন্য, এবং সেটির মূলে রয়েছে শিশু শিক্ষা ব্যবস্থা। তাদের শিশু শিক্ষার মধ্যে নৈতিক শিক্ষা এবং তাদের সামাজিক দায়বদ্ধতা, দেশের প্রতি দায়বদ্ধতা, এগুলো শেখানো হয়ে থাকে। তো আমাদের দেশের যে শিশু শিক্ষা ব্যবস্থা, সেটিকে আমরা কেন সে জায়গায় নিয়ে যেতে পারছি না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1947 সালে জাপান যে শিক্ষা ব্যবস্থার আইন পাশ করেছিল, তার প্রভাবে জাপানের অর্থনীতি এবং জীবনযাত্রার এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। আপনাদের আরো একটা তথ্য জানিয়ে রাখি, জাপানের আজ যে অপরাধ প্রবণতা, সেটি বলা যায় শূন্যের কোঠায়। তাদের এই শিশু শিক্ষার ব্যবস্থাপনার জন্য এই অবস্থা এসে দাঁড়িয়েছে। জাপানের শিশু স্কুলগুলোতে ভাষার সাথে সাথে ইংরেজি, গণিত, প্রয়োজনীয় বিজ্ঞান ভিত্তিক শিক্ষা তাদেরকে দেওয়া হয়ে থাকে। সেটি স্টেপ বাই স্টেপ এবং পর্যায়ক্রমে সেটি হতে থাকে, তাদের বয়সের সাথে সাথে বাড়তে থাকে। আর সর্বোচ্চ যে বিষয়টি গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে তাদের ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা বা সামাজিক দায়বদ্ধতা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং অন্যায় না করা। সর্বোচ্চ যে বিষয়টির উপরে জোর দেওয়া হয় সেটি হচ্ছে অন্যায় না করার প্রবণতাকে বৃদ্ধি করা। আর জাপানের শিশু শিক্ষায় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে তাদের সংস্কৃতি চর্চা, শিল্প জ্ঞান, তাদের শিল্পকলা, এগুলো তাদেরকে ছোটবেলা থেকেই উদ্বুদ্ধ করা হয়। কারণ অপরাধ প্রবণতা কমাতে গেলে শিশুকে সংস্কৃতি মানা বা দেশবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা, এটি বাড়াতে গেলে দেশপ্রেম, তাদের জাতীয়তাবোধ, সবকিছুই তারা মেনে চলছে। কিন্তু তার মধ্য থেকে তারা উন্নত এবং শিল্পোন্নত এবং আধুনিকতম একটি রাষ্ট্র হিসেবে পৃথিবীতে স্বাক্ষর রেখে চলেছে, পৃথিবীর অন্যতম উন্নত একটি দেশ হিসেবে। আমরা যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে জাপানের সঙ্গে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, তার দূরত্বটা বা তার ফারাকটা কি রয়েছে বা তার পার্থক্যটা কি রয়েছে, এটি বুঝতে হবে আমাদেরকে। আর এটি না বুঝে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে প্রস্তুত করতে যাই আগামী জীবনের জন্য, তাহলে সেটি একটি বড় ভুল হয়ে যাবে। তো যাই হোক, আমাদেরকে জানতে হবে প্রাক প্রাথমিক শিক্ষাটা কি। প্রাক প্রাথমিক শিক্ষা বা প্রাক বিদ্যালয়ের শিক্ষা যেটি, সেটির গুরুত্ব কিন্তু একটি শিশুর জীবনে অপরিসীম। এটি সারা জীবন তাকে, তার স্টুডেন্ট লাইফ বলেন, তার কর্মজীবন বলেন এবং তাদের পারিপার্শ্বিক জীবন আচরণ, সামাজিক ব্যবস্থাপনায় সবকিছুতে এই শিক্ষাটি তার জীবনে কাজে লাগবে। একটা গবেষণা দেখা গেছে 3টি বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে শিক্ষার্থী পর্যায়ে, 2 হচ্ছে বিদ্যালয় পর্যায়ে, 3 হচ্ছে সমাজ বা রাষ্ট্রীয় পর্যায়ে।